বন্ধুরা, কল্পনা করুন তো আপনার সামনে একটা টেবিল, আর সেই টেবিলে রাখা একটা জ্যান্ত কুৎসিত বড় সড়ো ব্যাঙ। আপনাকে বলা হলো এই ব্যাঙটা আপনাকে খেয়ে ফেলতে হবে। শুনে গা গুলিয়ে উঠছে তো? ভাবছেন একটু পরে খাই, আগে অন্য কাজগুলো সেরে নিই, অথবা একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসি। কিন্তু সত্যিটা হলো, আপনি ওই ব্যাঙটার দিকে যত বেশিক্ষণ তাকিয়ে থাকবেন, কাজটা তত কঠিন মনে হবে। ব্রায়ান ট্রেসির বিখ্যাত বই ইট দ্যাট ফ্রগের মূল কথা এটাই। আমাদের প্রতিদিনের কাজে এমন একটা ব্যাঙ বা সবচেয়ে বড় এবং কঠিন কাজ থাকে, যেটা আমরা সারা দিন এড়িয়ে চলি। আর এর ফলে দিন শেষে আমাদের কাজের কাজ কিছুই হয় না, উল্টো মানসিক চাপ বাড়ে। আজকের এই এপিসোডে আমি আপনাকে শেখাবো কিভাবে প্রতিদিন সকালে সেই ব্যাঙটা চিবিয়ে খেয়ে আপনি আপনার জীবনকে বদলে ফেলতে পারেন। চলুন শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, কেন আমরা পিছিয়ে থাকি? এর আসল কারণ হলো ক্ল্যারিটি বা স্বচ্ছতার অভাব। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা জানি না আমরা আসলে কি চাই। আপনি যদি কুয়াশার মধ্যে দৌড়ান, তবে আপনার গতি কখনোই বাড়বে না। তাই প্রথম কাজ হলো টেবিল পরিষ্কার করা। আপনার লক্ষ্যগুলো কাগজে লিখুন। ব্রায়ান ট্রেসি চমৎকার একটা কথা বলেছেন, থিঙ্ক অন পেপার। যারা শুধু মাথায় চিন্তা করে তারা আসলে ধোঁয়াশায় থাকে। আজই একটা খাতা নিন এবং আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যগুলো লিখে ফেলুন। যখন লক্ষ্যটা আপনার চোখের সামনে থাকবে, তখন সেটা অর্জন করা অনেক সহজ হয়ে যাবে। 2. আগের রাতেই যুদ্ধ জয়ের পরিকল্পনা। সফল মানুষরা সকালে উঠে ভাবেন না যে তারা কি করবেন, তারা আগের রাতেই তাদের টু ডু লিস্ট তৈরি করে রাখেন। আপনি যখন রাতে ঘুমানোর আগে পরের দিনের 5টা বা 6টা কাজ লিখে রাখেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড সারা রাত ধরে সেই কাজগুলো কিভাবে করবে তার সমাধান খুঁজতে থাকে। বিশ্বাস করুন, সকালে উঠে আপনি যখন লিস্টটা দেখবেন, আপনার মনে হবে আপনি যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি। 3 নম্বর, 80-20 রুল। আসল দামি কাজ কোনটা? আপনার লিস্টে হয়তো 10টা কাজ আছে, কিন্তু প্যারেটো প্রিন্সিপাল বলছে ওই 10টার মধ্যে মাত্র 2টো কাজ এমন আছে যা আপনার জীবনের 80% সাফল্য এনে দেবে। বাকি 8টা কাজ হলো ছোটোখাটো তাদপর বা ব্যাঙাচি। আমরা সারা দিন ওই ছোট ছোট কাজগুলো করে নিজেকে খুব ব্যস্ত ভাবি, কিন্তু দিন শেষে দেখি আসল কাজটাই হয়নি। তাই নিজেকে প্রশ্ন করুন, আমার লিস্টের সবচেয়ে দামি কাজ কোনটা? সেই কাজটাই হলো আপনার আজকের ব্যাঙ। 4. ABCDE মেথড, কাজের গ্রেডিং করা। ধরুন আপনার কাছে অনেকগুলো কাজ, আপনি তাদেরকে রেটিং দিন। এ হলো আপনার ব্যাঙ, এটা করতেই হবে, না করলে বড় বিপদ। বি হলো ছোট কাজ, না করলে সামান্য সমস্যা হতে পারে। আর সি হলো আড্ডা দেওয়া বা কফি খাওয়া, না করলেও কোনো ক্ষতি নেই। নিয়মটা খুব কড়া। আপনার হাতে যতক্ষণ একটা এ গ্রেডের কাজ বাকি আছে, ততক্ষণ আপনি কোনো বি বা সি কাজে হাত দিতে পারবেন না। 5. সৃজনশীল আলসেমি বা ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন। শুনতে অবাক লাগছে, আলসেমি আমার সৃজনশীল হয় নাকি? হ্যাঁ, হয়। যেহেতু আপনার কাছে সীমিত সময়, তাই আপনি সব কাজ করতে পারবেন না। আপনাকে না বলা শিখতে হবে। ওই কাজগুলো করতে আলসেমি করুন যেগুলো আপনার কেরিয়ারে কোনো দাম যোগ করে না, যেমন অকারণে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা বা ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় মিটিং করা। মনে রাখবেন, ছোট কাজে আলসেমি করুন, বড় কাজে নয়। 6. দক্ষতা হলো আপনার ঢাল। অনেকে কঠিন কাজ এড়িয়ে চলেন কারণ তারা সেই কাজটা ভালো পারেন না। ব্রায়ান ট্রেসি বলছেন, নিজের স্কিল আপডেট করুন। আপনি যে কাজটা ভয় পাচ্ছেন সেটা শিখতে শুরু করুন। যখন আপনি কোনো কাজে প্রো হয়ে যাবেন, তখন সেই ব্যাঙটা খেতে আপনার আর ভয় লাগবে না, বরং আনন্দ হবে। 7. সালামি স্লাইস মেথড। একটা আস্ত ব্যাঙ একবারে মুখে দেওয়া কঠিন, তাহলে কি করবেন? এটাকে পাতলা স্লাইস করে কাটুন। যে কোনো বড় প্রজেক্টকে এমন ছোট ছোট ভাগে ভাগ করুন যাতে প্রতিটা অংশ শেষ করতে মাত্র 5 থেকে 10 মিনিট লাগে। একবার যখন আপনি একটা ছোট স্লাইস খেয়ে ফেলবেন, আপনার ভেতরে একটা ডোপামিন রিলিজ হবে, যা আপনাকে পরের স্লাইসটা খাওয়ার শক্তি দেবে। 8. নিজের ওপর চাপ তৈরি করুন। আপনি কি সেই মানুষ যে কিনা ডেডলাইন না আসা পর্যন্ত কাজ শুরু করে না? তাহলে শুনুন, সফল হওয়ার জন্য কেউ আপনাকে ধাক্কা দিতে আসবে না। নিজেকে নিজে অর্ডার দিন। ভাবুন আপনার বস আপনাকে দেখছেন। নিজের জন্য কাল্পনিক ডেডলাইন তৈরি করুন। যখন আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ আনবেন, তখন আপনি ভিড়ের মধ্যে আলাদা হয়ে দাঁড়াবেন। 9. আপনার ব্যক্তিগত শক্তিকে কাজে লাগান। সব মানুষের একটা পিক টাইম থাকে। আপনার সবচেয়ে কঠিন কাজ বা আপনার ব্যাঙটা তখনই খান যখন আপনার এনার্জি লেভেল সবচেয়ে বেশি থাকে। আর হ্যাঁ, শরীরের যত্ন নিন। ক্লান্ত মস্তিষ্কে ব্যাঙ খাওয়া মানে হলো বদহজম হওয়া। 10. প্রযুক্তির মরণ ফাঁদ থেকে বাঁচুন। স্মার্টফোন আমাদের জীবনের বড় আশীর্বাদ, আবার বড় অভিশাপও।
আপনি যখন গভীর মনোযোগ দিয়ে আপনার ব্যাংকটা খাওয়ার চেষ্টা করছেন, ঠিক তখন একটা টুং করে নোটিফিকেশন আপনার সব ফোকাস নষ্ট করে দিতে পারে। কাজের সময় ফোনটা অন্য রুমে রাখুন। মনে রাখবেন, বারবার ইন্টারাপশন আপনার আইকিউ 10 পয়েন্ট কমিয়ে দেয়। প্রযুক্তির মালিক হন, গোলাম নয়। 11. একাগ্রতা বা সিঙ্গেল হ্যান্ডলিং। সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস। একবার কাজ শুরু করলে সেটা শেষ না করে উঠবেন না। মাল্টিটাস্কিং হলো একটা ধোঁকা। আপনার ব্যাংকটা সামনে নিন, মুখ খুলুন এবং চিবোতে থাকুন যতক্ষণ না সেটা পুরোপুরি শেষ হচ্ছে। 100% ফোকাস দিয়ে কাজ করলে যে রেজাল্ট পাবেন তা সারাদিন টুকটাক কাজ করে পাবেন না। উপসংহার, এবার আপনার পালা। বন্ধুরা, ব্রায়ান ট্রেসির এই 21টি টিপস আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি সেগুলো পালন করেন। মনে রাখবেন, যারা সফল তারা অন্য গ্রহের কেউ না, তারা শুধু প্রতিদিন সকালে তাদের সবচেয়ে কঠিন কাজটা বা তাদের ব্যাংকটা খেয়ে নেয়। আজ এই আলোচনাটি শেষ করার পর আপনার প্রথম কাজ কি? আপনার খাতাটা বের করুন, আগামীকালের সবচেয়ে কুৎসিত ব্যাংকটা চিহ্নিত করুন এবং কাল সকালে ঘুম থেকে উঠে কোনো অজুহাত না দেখিয়ে সেটা খেয়ে ফেলুন। আশা করি এই ছোট্ট আলোচনাটি আপনার কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা হয়তো এখনও ছোট ছোট ব্যাঙাচি নিয়ে ব্যস্ত। ধন্যবাদ।